সূরা সাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لو تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। সমগ্র প্রশংসা সেই আল্লাহরই জন্য, যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের প্রত্যেকটি জিনিসের মালিক, আর পরকালেও সমস্ত প্রশংসা তাঁরই জন্য। তিনি সুবিজ্ঞ ও সব বিষয়ে অবহিত। যা কিছু জমিনের ভিতর প্রবেশ করে, যা কিছু তা থেকে বের হয়ে আসে, এবং যা কিছু আসমান থেকে অবতীর্ণ হয়, এবং যা কিছু তার দিকে উত্থিত হয়, প্রত্যেকটি জিনিসই তিনি জানেন। তিনি দয়াবান ও ক্ষমাশীল। অবিশ্বাসীরা বলে, কি ব্যাপার, আমাদের উপর কিয়ামত আসছে না কেন? বলো, আমার গায়েব জানা পরওয়ারদিগারের শপথ, তা তোমাদের উপর অবশ্যই আসবে। কোনো অনুপরিমাণ জিনিস তার কাছ থেকে না আকাশমণ্ডলে লুকায়িত রয়েছে, না ভূমণ্ডলে, না তা থেকে বড় কোনো জিনিস, না তা থেকে ক্ষুদ্র। সব কিছুই এক সুস্পষ্ট কিতাবে লিখিত আছে। ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم. ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد. আর এই কিয়ামত আসবে এই জন্য যে, যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক রিজিক রয়েছে। আর যারা আমাদের আয়াতগুলোকে হীন প্রমাণ করার জন্য চেষ্টা করেছে, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। হে নবী, জ্ঞানবান লোকেরা ভালোভাবেই জানে যে তোমার রবের কাছ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা পুরোপুরি সত্য, এবং তা পরাক্রান্ত ও প্রশংসিত মাবুদের দিকে পথ নির্দেশ করে। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد. أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد. أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب. অবিশ্বাসীরা লোকদেরকে বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির কথা বলবো যে এই মর্মে খবর দেয় যে তোমাদের দেহের প্রতিটি অণুকণিকা যখন ছিন্ন ভিন্ন ও বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? কি জানি,
এ ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা রচনা করছে কিংবা তাকে পাগলামিতে পেয়ে বসেছে। না, বরং যারা পরকাল মানে না তারা আযাবে নিক্ষিপ্ত হবে, আর তারাই রয়েছে মারাত্মক বিভ্রান্তির মধ্যে। তারা কি সেই আসমান ও জমিন কখনো দেখে নাই, যা তাদেরকে সামনে ও পিছন থেকে ঘিরে রেখেছে? আমরা চাইলে তাদেরকে জমিন ধসিয়ে দিতে কিংবা আসমানের কিছু টুকরো তাদের উপর ফেলে দিতে পারি। মূলত এতে একটি নিদর্শন রয়েছে এমন প্রত্যেক বান্দার জন্য যে আল্লাহর দিকে রুজু করতে প্রস্তুত। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আমরা দাউদকে আমাদের কাছ থেকে বিপুল অনুগ্রহ দান করেছিলাম। আমরা হুকুম দিলাম যে, হে পাহাড় পর্বত, তার সঙ্গে একাত্ম হও। আর এই হুকুমটি আমরা পক্ষীকুলকেও দিয়েছিলাম। আমরা লোহাকে তার জন্য নরম ও দ্রবীভূত করে দিলাম, এই নির্দেশ সহকারে যে বর্মগুলো নির্মাণ করো এবং তার আকার পরিমাণ মতো রাখো। হে দাউদের বংশধর, নেক আমল করো। তোমরা যা কিছু করো সবই আমি দেখতে পাচ্ছি। وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ الرَّاسِيَاتِ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ। আর সুলাইমানের জন্য আমরা বাতাসকে নিয়ন্ত্রিত ও বশীভূত করে দিয়েছি। সকালবেলা তার 1 মাসের পথ অতিক্রম করা এবং সন্ধ্যাবেলা তার 1 মাসের পথ অতিক্রম করা। আমরা তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছি এবং এমন সব জিনকে তার অধীন ও অনুগত করে দিয়েছি যারা তাদের রবের হুকুমে তার সামনে কাজ করত। তাদের মধ্য থেকে যে আমার হুকুম অমান্য করত তাকে আমরা জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করাতাম। তারা তার জন্য তাই বানাত যা সে চাইত। উঁচু উঁচু ইমারত, ছবি প্রতিকৃতি, বড় বড় পুকুরের মতো থালা এবং নিজ স্থানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বড় বড় ডেকগুলো। হে দাউদের বংশধর, শুকর করার নিয়মে কাজ করতে থাকো। আমার বান্দাদের মধ্যে শুকরগুজার খুবই কম। فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتَهُ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ। অতঃপর সুলাইমানের জন্য যখন আমরা মৃত্যুর ফয়সালা জারি করলাম, তখন জিনদেরকে তার মৃত্যুর খবর জানাবার জন্য সেই ঘুম ছাড়া আর কোনো জিনিসই ছিল না যা তার লাঠিকে খেয়ে ফেলছিল। এইভাবে সুলাইমান যখন পড়ে গেল, তখন জিনদের কাছে এই রহস্য উদ্ঘাটিত হল যে তারা যদি গায়েব জানত তাহলে এ লাঞ্ছনার আযাবে তারা আবদ্ধ থাকত না। لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل
ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور সাবার জন্য তাদের নিজেদের আবাসস্থলে একটি নিদর্শন ছিল, দুটি বাগান ডাইনে ও বামে। তোমরা তোমাদের প্রতিপালকের দেয়া রিজিক থেকে খাও এবং তাঁর শুকরগুজারি করো। দেশটি খুবই উত্তম ও পরিচ্ছন্ন এবং পরওয়ারদেগার অতীব ক্ষমাশীল। কিন্তু তবুও তারা মুখ ফিরিয়ে নিল। শেষ পর্যন্ত আমরা তাদের উপর বাঁধ ভাঙা বন্যা পাঠিয়ে দিলাম এবং তাদের আগেরকার দুটি বাগানের পরিবর্তে অপর দুটি বাগান তাদেরকে দিলাম, যেখানে ছিল তিক্ত কটু ফল ও ঝাউ গাছ এবং কিছু পরিমাণ বড়ই। এটি ছিল তাদের কুফরির প্রতিদান যা আমরা তাদেরকে দিলাম। আর অকৃতজ্ঞ মানুষ ছাড়া এমন প্রতিদান আমরা আর কাউকেও দেই না। وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين আর আমরা তাদের ও তাদের বসতিগুলোর মধ্যে যেগুলোকে আমরা বরকত দিয়েছিলাম দৃশ্যমান বসতি স্থাপন করে দিয়েছিলাম এবং তাদের মধ্যবর্তী স্থানে সফরের দূরত্ব একটি পরিমাণ মতো রেখে দিয়েছিলাম। চলাফেরা করো এসব পথে রাত দিন পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে। فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের দূরত্ব দীর্ঘ করে দাও। তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করল। শেষ পর্যন্ত আমরা তাদেরকে কল্পকাহিনী বানিয়ে রাখলাম এবং তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে অতি বড় ধৈর্যশীল ও শুকর আদায়কারী। তাদের ব্যাপারে ইবলিস নিজের ধারণাকে নির্ভুল পেল এবং অল্প সংখ্যক মুমিন লোক ছাড়া অবশিষ্ট সকলে তাঁরই অনুসরণ করল। তাদের উপর ইবলিসের কোনো কর্তৃত্ব ও আধিপত্য ছিল না। কিন্তু যা কিছু হয়েছে তা এজন্য হয়েছে যে কে পরকাল মানে আর কে এই ব্যাপারের সন্দেহ পোষণ করে তা আমরা কার্যত দেখতে চেয়েছিলাম। তোমার রব সব জিনিসেরই সংরক্ষক। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين হে নবী, এই মুশরিকদেরকে বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যেসব সত্তাকে নিজেদের উপাস্য মনে করে নিয়েছ ডেকে দেখো, তারা না আকাশমণ্ডলে এক তিল পরিমাণ জিনিসের মালিক না ভূমণ্ডলে। তারা আসমান ও জমিনের কোনো বস্তুরই মালিকানায় শরিক নয়। তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয়।
আর আল্লাহর সমীপে কোনো সুপারিশও কারো জন্য কল্যাণকর হতে পারে না সেই ব্যক্তি ছাড়া যার জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়েছেন। এমনকি শেষ পর্যন্ত যখন লোকদের অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে, তখন তারা সুপারিশকারীদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের রব কি জবাব দিয়েছেন। তারা বলবে, সঠিক জবাবই পাওয়া গেছে, আর তিনি তো অতীব মর্যাদাবান ও শ্রেষ্ঠতম। হে নবী, এদেরকে জিজ্ঞেস করো, আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে? বলো, আল্লাহ। এখন নিঃসন্দেহে আমাদের ও তোমাদের মধ্যে কোনো এক পক্ষই হেদায়েতের পথে কিংবা সুস্পষ্ট গোমরাহিতে নিপতিত হয়ে রয়েছে। قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم তাদেরকে বলো, আমরা যে অপরাধী করে থাকি সে বিষয়ে তোমাদের কাছে কোনো কৈফিয়ত চাওয়া হবে না, আর যা কিছু তোমরা করছো সেজন্য আমাদের কাছে কোনো জবাব চাওয়া হবে না। বলো, আমাদের রব আমাদেরকে একত্রিত করবেন, অতঃপর আমাদের পারস্পরিক ব্যাপারে সঠিক ফয়সালা করে দেবেন। তিনি অতীব শক্তিমান বিচারকর্তা, যিনি সব কিছুই জানেন। তাদেরকে বলো, আমাকে একটু দেখাও দেখি, তোমরা কোন সব সত্তাকে তার সঙ্গে শরিক বানিয়ে নিয়েছ? কখনোই নয়। প্রবল পরাক্রমশালী ও জ্ঞানবান তো কেবল সেই এক আল্লাহই। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون আর হে নবী, আমরা তোমাকে সমগ্র মানব জাতির জন্যই সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী বানিয়ে পাঠিয়েছি, কিন্তু অনেক লোকই তা জানে না। এই লোকেরা তোমাদেরকে বলে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে সেই কিয়ামতের ওয়াদা কবে পূরণ হবে? বলো, তোমাদের জন্য এমন একদিনের মেয়াদ নির্দিষ্ট রয়েছে, যার আগমনের ব্যাপারে তোমরা না এক মুহূর্ত বিলম্ব করতে পারবে আর না এক মুহূর্ত আগে তাকে আনতে পারবে। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين এই কাফেররা বলছে, আমরা কখনোই এবং কিছুতেই এই কোরআনকে মানব না এবং এর আগে আগত কিতাবকেও মেনে নেব না। হায়, তোমরা যদি এই লোকদের তখনকার অবস্থা দেখো যখন এ জালিমরা তাদের রবের সামনে দাঁড়াতে বাধ্য হবে, তখন তারা পরস্পর পরস্পরের উপর দোষারোপ করতে থাকবে যাদেরকে দুনিয়ায় দাবিয়ে রাখা হয়েছিল। তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে, তোমরা না হলে আমরা অবশ্যই মুমিন হতাম। সেই ক্ষমতাদর্পীরা দাবিয়ে রাখা লোকদেরকে জবাব দেবে, তোমাদের কাছে যে হেদায়েত এসেছিল আমরা কি তা থেকে তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম? না, বরং তোমরা নিজেরাই অপরাধী ছিলে।
وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون সেই দাবি রাখা লোকেরা এই ক্ষমতাদর্পী লোকদেরকে বলবে, না, বরং দিবারাত্রির ষড়যন্ত্র ছিল, যখন তোমরা আমাদেরকে বলতে যে আমরা যেন আল্লাহকে অমান্য করি এবং অন্যদেরকে তার সমকক্ষ বানিয়ে নেই। শেষ পর্যন্ত এই লোকেরা যখন আযাব দেখতে পাবে তখন মনে মনে ভীষণ আফসোস করতে থাকবে, আর আমরা এই অবিশ্বাসীদের গলায় বেড়ি পরিয়ে দেব। লোকেরা যেমন আমল করেছিল তেমনি প্রতিফল পাবে, এছাড়া তাদেরকে আর কোনো প্রতিদান দেয়া যায় কি? وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون এমন কখনো হয়নি যে কোনো জনবসতিতে আমরা একজন সতর্ককারী পাঠিয়েছি আর সেই বসতির সুখী সমৃদ্ধ লোকেরা বলে নাই যে পয়গাম তোমরা নিয়ে এসেছো আমরা তা মানি না। তারা চিরকালই এই বলেছে যে আমরা তোমাদের চাইতে অধিক ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী এবং আমরা কিছুতেই শাস্তি পাওয়ার যোগ্য নই। হে নবী, এ লোকদেরকে বলো, আমার রব যাকে চান বিপুল পরিমাণ রিজিক দান করেন আর যাকে চান পরিমিত পরিমাণে দান করেন, কিন্তু অধিকাংশ লোকই এর তাৎপর্য জানে না। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين তোমাদের এই ধন দৌলত ও সন্তান সন্ততি এমন নয় যা তোমাদেরকে আমাদের নিকটবর্তী করে দেবে। হ্যাঁ, তবে যারা ঈমান আনবে ও নেক আমল করবে, এই লোকদের জন্যই তাদের আমলের দ্বিগুণ প্রতিফল রয়েছে এবং তারা বিশালাকায় সুচ্ছ ইমারতগুলোতে পরম নিশ্চিন্তে অবস্থান করবে। আর যারা আমাদের আয়াতগুলোকে ব্যর্থ ও হেয় প্রতিপন্ন করার জন্য প্রয়াসী হয় তারা তো আযাবে নিক্ষিপ্ত হবে। হে নবী, এদেরকে বলো, আমার রব তার বান্দাদের মধ্য থেকে যাকে চান প্রশস্ত রিজিক দান করেন আর যাকে ইচ্ছা পরিমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু খরচ করে ফেলো তার জায়গায় তিনিই তোমাদেরকে আরও দেন। তিনি সব রিজিক দাতাদের চেয়ে উত্তম রিজিক দাতা। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا
ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون আর যেদিন তিনি সব মানুষকে একত্রিত করবেন, তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, এই লোকেরা কি তোমাদেরই উপাসনা করত? তখন তারা জবাব দেবে, পুত পবিত্র আপনার সত্তা, আমাদের সম্পর্ক তো আপনার সঙ্গে, তাদের সঙ্গে তো নয়। আসলে এরা আমাদের নয়, জিনদের উপাসনা করত। এদের অধিকাংশ লোক তাদের প্রতি ঈমান এনেছিল। তখন আমরা বলবো যে, আজ তোমাদের কেউ অপর কারো না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। আর জালিম লোকদেরকে আমরা বলবো যে, এখন আস্বাদন করো এই জাহান্নামের আযাবের স্বাদ, যাকে তোমরা অবিশ্বাস করতে, মিথ্যা বলতে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُكُمْ وَقَالُوا مَا هَذَا إِلَّا إِفْكٌ مُفْتَرًى وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ وَمَا آتَيْنَاهُمْ مِنْ كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَذِيرٍ وَكَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ فَكَذَّبُوا رُسُلِي فَكَيْفَ كَانَ نَكِيرِ এই লোকদেরকে যখন আমাদের সুস্পষ্ট আয়াত শোনানো হয়, তখন এরা বলে, এই ব্যক্তি তো শুধু তোমাদেরকে সেসব উপাস্যদের থেকে বীতশ্রদ্ধ বানিয়ে দিতে চায়, যাদের উপাসনা তোমাদের বাপদাদারা করে আসছে। এরা আরও বলে, এই কোরআন নিছক একটি মন গড়া মিথ্যা রচনা। এই কাফিরদের সামনে যখনই প্রকৃত সত্য এসেছে, তখনই তারা বলে দিয়েছে, এটি তো সুস্পষ্ট জাদু। অথচ আমরা এর আগে এমন কোনো কিতাব দেই নাই যা এরা পড়তে থাকত, আর না তোমার আগে এদের প্রতি কোনো সাবধানকারী পাঠিয়েছিলাম। এদের আগে অতিক্রান্ত লোকেরাও অমান্য ও অবিশ্বাস করেছে। আমরা যা কিছু এদেরকে দিয়েছিলাম তার 10 ভাগের 1 ভাগ পর্যন্ত এরা পৌঁছায় নাই। কিন্তু তারা যখন আমার রসুলদেরকে মিথ্যা মনে করল, তখন দেখো আমার আযাব কত কঠোর ও কঠিন ছিল। قُلْ إِنَّمَا أَعِظُكُمْ بِوَاحِدَةٍ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ হে নবী, এদেরকে বলো, আমি তোমাদেরকে শুধু একটি কথার নসিহত করছি। আল্লাহর ওয়াস্তে তোমরা একা একা এবং দুজন মিলে গভীরভাবে চিন্তা করে দেখো, তোমাদের এই সঙ্গীর মধ্যে পাগলামির কোন জিনিসটি রয়েছে। সে তো তোমাদেরকে একটি কঠিন আযাব আসার আগেই সে সম্পর্কে সাবধান ও সতর্ক করে দিচ্ছে মাত্র। এদেরকে বলো, আমি যদি তোমার কাছে কোনো প্রতিদান চেয়ে থাকি, তবে তা তোমাদের জন্যই। আমার প্রতিদান আল্লাহর জিম্মায় রয়েছে, আর তিনি প্রত্যেকটি জিনিসেরই প্রত্যক্ষ সাক্ষী। قُلْ إِنَّ رَبِّي يَقْذِفُ بِالْحَقِّ عَلَّامُ الْغُيُوبِ قُلْ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ এদেরকে বলো, আমার রব আমাকে প্রকৃত সত্যের প্রেরণা দান করেন। তিনি সব গোপন সত্য সম্পর্কে পূর্ণ অবহিত। বলো, সত্য এসেছে এবং এখন বাতিলের জন্য কোনো চেষ্টাই সফল হতে পারে না। قُلْ إِن ضَلَلْتُ فَإِنَّمَا أَضِلُّ عَلَى نَفْسِي وَإِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوحِي إِلَيَّ رَبِّي
إنه سميع قريب ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب বলো, আমি যদি গোমরাহ হয়ে গিয়ে থাকি তাহলে আমার গোমরাহির খারাপ পরিণতি আমাকেই ভোগ করতে হবে। আর আমি যদি হেদায়েতের উপর অটল হয়ে থাকি তবে তা হবে সেই ওহীর কারণে যা আমার রব আমার প্রতি নাজিল করেন। তিনি সব কিছুই শুনেন এবং তিনি খুব কাছে আছেন। আহা, তুমি যদি তাদেরকে তখন দেখতে যখন তারা ভয় পেয়ে ঘুরে বেড়াতে থাকবে এবং কোথাও গিয়ে আত্মরক্ষা করতে পারবে না, বরং কাছে থেকেই পাকড়াও করে নেওয়া হবে। তখন তারা বলবে, আমরা তাঁর প্রতি ঈমান আনলাম। কিন্তু দূরে চলে যাওয়া জিনিস এখন কোথা থেকে নাগালের মধ্যে পাওয়া যেতে পারে? এর আগে এরা কুফরি করছিল এবং সত্য থেকেই বহু দূরে অদৃশ্য বিষয় সম্পর্কে নানা কথা উপস্থাপন করছিল। তখন তারা যে জিনিস পাওয়ার ইচ্ছা করবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে, যেমন করে এদের পূর্ববর্তী সমপন্থী লোকেরা বঞ্চিত হয়ে গেছে। এরা বড়ই বিভ্রান্তিকর সন্দেহে পড়ে রয়েছে।